গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারে আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী, এই ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল তাদের 900 জনকে, উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে, বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ, আমাদের ভাইয়েরা, আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে, কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আওয়ামী লীগের যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, এর সাথে তো 2 জন উপদেষ্টা জড়িত। এটা শুধু সেনাবাহিনীর বক্তব্য না, যদি সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না। তো এই রিফাইন্ড আওয়ামী লীগ তো তাহলে সরকারও চাচ্ছে, যেই কারণেই তো কয়েকজনকে রিফাইন্ড হিসেবে উপস্থাপন করার জন্য এখনো গ্রেপ্তারে বাইরে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়েছে, এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে। তারাই বলছে যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তাদের 15 থেকে 20% ভোট আছে, আপনারা কি চাইলে এটা সম্ভব? এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য। তো তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা, ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না, কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ ভাই যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এরকমের 4-5 জন মানুষকে আপনারা নেন। আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে, আমরা সম্মান করি। 5টা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটির তাদের আছে, রাজনৈতিক দলগুলোর সাথে, সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে, একটা সমন্বয় করে এই সংস্কার, বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন, নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, যেটা পার্থ ভাই বলেছেন। অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন। আমাদেরকে তো এর আগেও 4 বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা BBC, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে। এই যে কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম। এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে।